এখন আমি কোথায় যাব জমিদার মশাই? উনিও তো বাড়িতে নেই। দয়া করে আর কটা দিন আমাদের সময় দেন। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। সেই বৈশাখ মাসে তোমার স্বামী আমার থেকে টাকা নিয়েছে। আজ দেব কাল দেব বলে প্রায় 1 বছর হয়ে গেল। এবার আর টাকার জন্য আসিনি। হয় আমার টাকা দিবে, নয়তো এই বাড়িটা আমার নামে এক্ষুনি লিখে দিয়ে এই বাড়ি ছেড়ে বিদায় হবে। ও ও ওর এক চাচার কাছ থেকে কিছু টাকা আনতে গেছে। ফিরতে ফিরতে ও বেলা হবে। তখন হয়ে আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব, না হলে বাড়ি দিয়ে বিদায় হব। না, আমি আর 1 মুহূর্ত সময় দেব না। তোমরা এখান থেকে বিদায় হবে, না হলে ঘাড় ধরে বিদায় করব। তার আর দরকার হবে না জমিদার মশাই, আমি চলে এসেছি। এক্ষুনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদায় হব। ওগো, তুমি এসেছো? উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। চলো গিন্নি, আর 1 মুহূর্ত নয়। যে লোক একদিন সহ্য করতে পারে না, তার আশ্রয়ে 1 মুহূর্ত থাকব না। তাই যাও, তোমাকে থাকতে বলেছে কে? তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি জমিদার মশাই। এ কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি? তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো। ওগো, এখন আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে। ওর মতো পাষণ্ডের কাছে আমি আর আবদার করব না। তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো। বাবা, ও বাবা, কোথায় যাব এখন আমরা? জানি না মা, যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব। আর আপনিও শুনে রাখেন, একদিন আমাকেই আপনি খুঁজবেন। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আরে যা যা, তোকে খুঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে। ওগো, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর যাবে? আর একটু কষ্ট করো গিন্নি, সামনে লোকালয় আছে, সেখানে গেলেই আশ্রয় মিলবে। লোকালয় কার কাছে যাবে? এখানে যে কেউ আমাদের পরিচিত নয়। তা ঠিক, কিন্তু কারো না কারোর বাড়িতে তো উঠতে হবে। আজকে রাতটা কারো আশ্রয় থেকে কালকে কিছু করতে হবে। তাহলে বরং আমরা এখানেই থাকি। মায়ার খুব কষ্ট হচ্ছে, আর হাঁটতে পারছে না। এখানে আমরা বিশ্রাম নেই। তুমি গিয়ে দেখে এসো কারো বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা। বেশ, সামনে একটা বড় আম গাছ দেখা যাচ্ছে, চলো ওখানেই তোমাদের রেখে যাই। বেশ, চলো তবে। একা থাকতে আবার ভয় পাবে না তো? না না, ভয় কিসের? তাছাড়া মায়া তো আছেই। তাহলে তোমরা এখানে থাকো গিন্নি, আমি গিয়ে দেখে আসি কারো বাড়িতে একটুখানি ঠাঁই মেলে কিনা। ঠিক আছে, সাবধানে যেও। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে কেড়ে এলো এত রাতে? আমি এক ভিনদেশী প্রতীক, আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। ভিনদেশী প্রতীক? বাড়ি কোথায় আপনার? তালতলা গ্রাম এখান থেকে 25 ক্রোশ দূরে। তালতলা? সে তো অনেক দূর, তাই এত দূর কিসের জন্য এলেন? ও গায়ে সবকিছু বিক্রি করে চলে এসেছি, সাথে আমার পরিবারও আছে। আজকে যদি একটু আশ্রয় পাই, কালকে একটা উপায় করব। না না মশাই, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। অজ্ঞাত কাউকে এই গায়ে আশ্রয় দেওয়া বারণ। গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে। নানা মশাই, আমি ছেলে ধরা নই, খুবই ভদ্র ঘরের মানুষ আমি। সে তো আপনার কপালে লেখা নেই, আর সবাই এই কথাই বলে। বাড়িতে ঢুকে পড়ে, দেখা যায় বাড়ির ছেলে মেয়ে নিয়ে মাঝরাতে উধাও হয়ে গেছে। যত সব। ও, তাহলে আপনি আশ্রয় দেবেন না? না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না। আর এক কাজ করুন, আজকে রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন। কালকে সকালে চৌধুরী মশায়ের কাছে গিয়ে আপনার কথা বলবো, তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন। তার আর দরকার হবে না, কালকে আমি নিজে গিয়েই তার সাথে দেখা করব। শালার তেজ দেখো, সাহায্য করতে চাইলেও উল্টে কথা শুনিয়ে গেল। এই জন্যই লোকে বলে চেঁচে গিয়ে কারো সাহায্য করতে নাই। চুলুই যাক সব, যত সব। মা, ও মা, এতক্ষণ হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা কখন আসবে মা? আসবে মা, আসবে। একটু ধৈর্য ধরে বসো। আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দেবে না? তোর বাবা আসুক, বলবো দোকান থেকে কিছু কিনে দিতে। আচ্ছা মা, এই আম গাছের ভেতরে কি থাকা যায়? ধুর পাগলি, গাছের ভেতর মানুষ কিভাবে থাকবে? হ্যাঁ মা, দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুলি। আরে তাই তো, এমন কুটুরি তো কোনো গাছে দেখিনি।
চলো মা ভেতরে গিয়ে দেখে আসি। না মা না, এখন গিয়ে দরকার নেই, তোর বাবা আগে আসুক তারপর দেখব। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? আছি গো, তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো? না গো গিন্নি, কয়েকজন গৃহস্থকে বলেছি, কেউ আশ্রয় দিতে রাজি হলো না। এ গায়ের মানুষ দেখছি পরোপকারী নয়। বিপদে পড়েছি শুনলে কেউ তো আশ্রয় দিতে পারতো নাকি? আরে রাখো গিয়ে ওদের কথা, আজকে রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দেব। তোমাদের জন্য চিড়ে মুড়ি এনেছি, পেট ভরে খেয়ে নাও। বলছিলাম কি, মায়া একটা জায়গা দেখেছে, গাছের ভিতরে একটু গিয়ে দেখে এসে তো থাকা যায় কি না? গাছের ভেতরে কোথায় দেখি তো? ওই যে বাবা, ওই দেখো। আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা, বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে এমন ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, জায়গাটা খুব নিরাপদ, একেবারে থাকার উপযুক্ত। তাহলে তো আর চিন্তা নেই গিন্নি, চলো আজকে রাতটা এখানেই থেকে যাই। এই কুটুরিতে আমাদের কোনো ভয় নেই। বেশ, তুমি যখন বলছো তাই হবে। নে মায়া, ব্যাগপত্র সব কুঠুরির ভিতরে নিয়ে রাখ। কি মজা, কি মজা, আমরা থাকবো গাছের ভেতরে। কটা মুড়ি খেয়ে কিছু একটা ব্যবস্থা করো। এভাবে আর কতদিন? একটা মাথা গুজবার জায়গার তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গিন্নি, ব্যবস্থা একটা হয়ে যাবে। এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। এটা নাকি সরকারি জায়গা, এখানে চৌধুরী মশাই ভোগ করছে। ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কিনা। হ্যাঁ গো, জায়গাটা খুবই সুন্দর। তুমি চৌধুরী মশাইকে বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কিনা। বেশ, আমি তবে যাচ্ছি, আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি বলতে চাচ্ছ তোমাদের গায়ের মোড়ল তোমাকে তাড়িয়ে দিয়েছে, তাই তো? আজ্ঞে চৌধুরী মশাই, ওনার কাছে আমার বাড়িঘর বন্ধক রেখে মেয়ের চিকিৎসা করিয়েছিলাম। যথাসময়ে টাকা ফেরত দিতে পারিনি, তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে। তা ঠিকই আছে, বন্ধকে টাকা দিতে না পারলে তো নেবেই। তা বাবা, আমার কাছে এসেছো কেন? আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা কুড়ি দিতে পারবো না। না না চৌধুরী মশাই, আপনার কাছে সেজন্য আসিনি। আমার কিছু কি আছে যে বন্ধক রাখব? আমি এসেছে এ গায়ে বাস করবার অনুমতি নিতে। এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন? নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না। সেই বাড়িই তো পাচ্ছি না, আর হাতে টাকা কড়ি তেমন নেই। তাই ভাবছিলাম ওই বড় আম গাছটার নিচে আপাতত একটা কুঁড়েঘর বানিয়ে থাকতে। বড় আম গাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো আম গাছটির কথা সেটা বলছো? ওখানে থাকতে পারবে? ওখানে হচ্ছে জিন ভূতের আড্ডাখানা। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলব। ঠিক আছে, যাও তবে, গিয়ে সব কাজ শুরু করো। কই রে, আরে ও গিন্নি, আছো তোমরা? হ্যাঁ গো, বাস নিয়ে এসেছো? হ্যাঁ গিন্নি, চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে, তাই আর দেরি করিনি। জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি, আর ঘোষ মশাইও বললেন কিছু খড় দেবেন। ভালো করেছো, তাতেই একটা ঘর হয়ে যাবে। এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও। আমি কটা রুটি বানিয়েছি। এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে? আটা কোথায় পেলে? হাতে দুটো টাকা ছিল, তাই দিয়ে কিনে এনেছি। বেশ বেশ, তাহলে খেতে দাও, খেয়ে কাজ শুরু করি। গিন্নি, আর একটা খড়ের আটি দাও তো, এই জায়গাটা এখনো ফাঁকা আছে। আর তো আটি নেই গো, ডাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বেশ, আজকে তবে এখানেই থাকি, কালকে ঘোষবাড়ি থেকে কয়টা আটি এনে এখানে দিয়ে দেব। আচ্ছা শোনো, হাতে তো কেবল কটা টাকা আছে, এ দিয়ে কাল অবধি যেতে পারবো। তারপর কি করবে, কিছু ভেবেছ? না গিন্নি, এখনো কিছু ভাবিনি। আমি একটা বুদ্ধি বের করেছি, যদি সে মতো কাজ করো, অল্প দিনেই আমরা বড়লোক হয়ে যাব। কি বুদ্ধি গিন্নি?
আজ সারাদিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাটে যায়। হ্যাঁ, এখান থেকে খেজুরতলা হাট 10 ক্রোশ দূরে, সেখানেই সবাই যাচ্ছে। এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য এই আম গাছের তলে বসে জিরিয়ে নেয়। এখানে যদি একটা ছোট্ট ঠান্ডা শরবতের দোকান খোলা যায় তবে অনেক ভালো হবে। কথাটা মন্দ বলনি গিন্নি। তাছাড়া প্রতিদিন কিছু হালকা খাবারের আয়োজন করলে মানুষকে খাওয়ানো যাবে, আর আমাদের হাতেও 2টো কাঁচা টাকা আসবে। তাহলে আজই তুমি হাট থেকে কিছু সদাই কিনে আনো, কাল সকাল থেকে আমি রান্নার আয়োজন করব। দেখি এ কাজে ভাগ্য ফেরে কিনা। বেশ বেশ, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, আগে স্নানটা করে নিই। কিছুদিন পর সেই আম গাছের নিচে একে একে অনেক দোকান হয়ে যায়, আর রাজুও একটা বড় হোটেল দেয়, আর সেখান থেকে সে অনেক ভালো টাকা আয় করতে শুরু করে। কেউ আছেন? আমাকে একটু কিছু খেতে দিবেন? আমি আমার পরিবার সহ অনেক দূরের গ্রাম থেকে এসেছি। 2 দিন ধরে আমরা কিছুই খাইনি। আরে জমিদার মশাই, আপনি আর আপনার এই অবস্থা কি করে হলো এসব? আরে রাজু, তাহলে তোমার কথাই ঠিক হলো। তুমি একদিন বলেছিলে একদিন আমার তোমার কাছে আসতে হবে, আজ ঠিক তাই হলো। তুমি আমায় মাফ করে দাও রাজু। কি বলছেন আপনি জমিদার মশাই? আমায় আর জমিদার বলে আর লজ্জা দিও না রাজু। আমার যে আর কিছুই নেই, আমার সব কিছু ওই কালু ডাকাত লুট করে নিয়ে গেছে। আমার বাড়িটাও জ্বালিয়ে দিয়েছে, আর বলেছে এখন থেকে সেই জমিদার। আমায় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি চৌধুরী মশাইকে বলে আপনার জন্য পাশেই একটা জায়গার ব্যবস্থা করে দেব। এখানে একটা ছোটখাটো ব্যবসা করলে আপনার ভালোই চলে যাবে। বাঁচালে তুমি আমায় রাজু। সত্যি তোমার মতো মানুষ হয় না। একদিন আমি তোমাকে বাড়ি ছাড়া করেছিলাম, আর আজ সেই তুমি আমার বিপদে পাশে দাঁড়ালে। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। না না জমিদার মশাই, ঋণ শোধ করতে হবে না। আমি শুধু একজন মানুষ হিসেবে আমার দায়িত্বটাই পালন করলাম।